আসসালামু আলাইকুম ট্রেডার্স, পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ট্রেডিং সেশন সম্পর্কে। ট্রেডিং সেশন কিন্তু ফরেক্স মার্কেটের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ফিউচারে কিন্তু এই ট্রেডিং সেশনের সাথেই আপনার অ্যানালাইসিস, আপনার স্ট্র্যাটেজি মিলায়ে আপনাকে মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে হবে। তো এই টপিকটা জানতেই হবে মাস্ট, এবং পসিবল হলে নোট ডাউনও করবেন। সবার প্রথমে আসি, ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা। এটা কিভাবে পসিবল? এটা পসিবল হয়েছে সেশনের কারণে। ফরেক্স মার্কেটে মেজর 4টা সেশন রয়েছে: সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। এই 4টা সেশনই হচ্ছে মেজর সেশন। এ বাদেও আরো সেশন আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, কারণ এই 4টা সেশনের মাধ্যমেই কিন্তু 24টা ঘন্টা একটা সার্কেল পূরণ হয়ে যায়। এজন্য অন্য কোনো সেশন সম্পর্কে জানার অতটা দরকার নাই। বাট হ্যাঁ, নলেজের জন্য বলতেছি, আরো অনেক সেশন আছে। এবার আসেন আমরা একটু টাইম জোনটা দেখে নিই। এটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে যদি আপনারা দেখতে পারেন, তাহলে সিডনি সেশন শুরু হয় বাংলাদেশ টাইম সকাল 3টার দিকে। এখন সকাল বলতে ওই যে ভোর সকাল আমি বোঝাচ্ছি, ঠিক আছে, 3টার দিকে AM, আর শেষ হয় 12টার দিকে, ঠিক আছে। আর টোকিও সেশন শুরু হয় সকাল 6টার দিকে এবং শেষ হয় 3টার দিকে। আর লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টার দিকে আর শেষ হয় রাত 10টার দিকে। আর নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 6টার দিকে, শেষ হয় হচ্ছে সকাল 3টার দিকে। তাহলে এখানে কিন্তু দেখতেই পারলেন, সিডনি সেশন সকাল 3টার দিকে শুরু হচ্ছে আর নিউ ইয়র্ক সেশন সকাল 3টার দিকে অফ হচ্ছে। তাহলে এর ফলে কি হলো, যে সার্কেলটা আছে এই সার্কেলটা ফুলফিল হয়ে গেল, 24 ঘন্টায় কিন্তু কভার হয়ে গেছে এই 4টা সেশনের থ্রুতেই। তো দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা আপনারা পসিবল হলে বুকমার্ক করে রাখবেন। আর এখানে হয়তো আপনাদের ডিফল্টে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট হয়ে থাকতে পারে, এটা ঢাকা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এর ফলে কি হবে, আপনার এইখানে যে টাইমটা দেখাবে যে ঘড়িতে, এইটাতে আপনার বাংলাদেশ টাইম দেখাবে, আর এই পুরো ওয়েবসাইটটা বাংলাদেশের টাইম ফ্রেমের সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি অন্য টাইম ফ্রেম অ্যাড করি তাহলে দেখছেন এটা সরে গেছে, ঠিক আছে। তো এভাবে এটা আপনার র্যান্ডমাইজ হয়ে যাবে। যদি আপনি মানে অ্যাকুরেসি চান, আপনার বাংলাদেশ টাইমের সাথে মিলাইতে চান, তাহলে এখানে হচ্ছে টাইম ফ্রেমটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। কোথায়? এই যে ঢাকা। এখানে যদি আপনার একটা জিনিস নোটিস করেন, তাহলে প্রত্যেকটা সেশন 8 ঘন্টা ব্যাপী চলতেছে, ঠিক আছে। আর এইখানে 2টা ওভারল্যাপ আছে। ইটস মিন সিডনি সেশন এবং টোকিও সেশন একসাথে ওভারল্যাপ হইছে। কত মিনিট থেকে কত ঘন্টা থেকে কত ঘন্টা? 6টা থেকে 12টা পর্যন্ত ওভারল্যাপ হইছে। এর মানে কি, একই সাথে 2টা মার্কেট ওপেন। এরকম টাইম পিরিয়ডে কিন্তু মার্কেটে একটু লিকুইডিটি বেশি আসে। এর মানে যেহেতু 2টা মার্কেট ওপেন একই টাইমে, এর জন্য বায়ার্স এবং সেলার্সের অ্যাক্টিভনেসটা একটু বেড়ে যায়। সব থেকে ইম্পর্টেন্ট যে টাইম জোনটা আছে ওইটা হচ্ছে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। এখানে যে ওভারল্যাপটা হয় ওটা হচ্ছে 6টা থেকে 10টা। আর এই টাইমেই কিন্তু মার্কেটে হিউজ লিকুইডিটি আসে। আর নিচের এই গ্রাফটা যদি আপনি দেখেন, তাহলে এখানে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে যে কোন টাইমে সব থেকে বেশি লিকুইডিটি থাকার পসিবিলিটিস আছে। এখানে কিন্তু একটা ওভারঅল ধারণা দেওয়া হয়েছে যে এই টাইম পিরিয়ডে এরকম লিকুইডিটি থাকতে পারে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। এটা তো গেল সেশনের পরিচয় পর্ব। এবার আসতেছে মেন টপিক। এই প্রত্যেকটা সেশনে এক একটা মার্কেট থেকে এক এক রকমের লিকুইডিটি আসে। ভাই ফরেক্স মার্কেট তো একটাই, তাহলে এক একটা মার্কেট বলতে আপনি কি বুঝাচ্ছেন? এটা আমি ভালোভাবে ব্যাখ্যা করে দিব। তার আগে আমাকে বুঝতে হবে লন্ডন সেশন বলতে আমরা কি বুঝি, অথবা নিউ ইয়র্ক সেশন বলতে আমরা কি বুঝি, অথবা এই যে টোকিও সেশন আছে, অথবা এই যে সিডনি সেশন আছে, এগুলো বলতে আমরা কি বুঝি। আগে এটা আমাকে বুঝতে হবে। এই যে সেশন আছে এটা কিন্তু র্যান্ডমাইজ না, যে কেউ একজন বললো যে লন্ডন সেশন এই টাইম থেকে এই টাইমে ওপেন হবে, কিংবা ওই লন্ডনে হয়তো বা কোনো স্পেসিফিক বিল্ডিং আছে যেখান থেকে অপারেট করা হচ্ছে, এর জন্য আমরা লন্ডন সেশন ইউজ করতেছি, এমনটা না। লন্ডন সেশন বলতে আমরা বুঝতেছি, কিংবা টোকিও সেশন বলতে আমরা বুঝতেছি, ওই স্পেসিফিক টাইমে ওই রিজনের সকল ব্যাংকিং অ্যাক্টিভিটিস ওপেন হয়। এর মানে কি, ওই টাইমে ব্যাংক ওপেন হয় ওই স্পেসিফিক রিজনে। ফর এক্সাম্পল, লন্ডন সেশনে লন্ডনের যে আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, ম্যাক্সিমাম কান্ট্রির ব্যাংক ওপেন হয় ওই টাইম পিরিয়ডে। ব্যাংক ওপেন হওয়ার সাথে কি হচ্ছে, টাকার লেনদেন শুরু হচ্ছে, মার্কেটে ট্রানজেকশন শুরু হচ্ছে। একটা কোম্পানি হয়তো বা রাতে ভেবে রাখছে যে চায়না থেকে আমরা প্রোডাক্ট কিনবো, সকাল হওয়ার সাথে সাথে যে ব্যাংকে বলতেছে যে চায়নার এই কোম্পানিতে টাকা পাঠাও। তো এই যে লেনদেনটা, ওটা শুরুই হচ্ছে তো ব্যাংকিং এর কারণে। তো এই যে টাইম ফ্রেমটা, এই যে টাইম জোনটা, এটা লিঙ্ক হয়ে আছে ব্যাংকের সাথে। যখন ব্যাংক ওপেন হচ্ছে তখন সেশন ওপেন হচ্ছে আমাদের ফরেক্স মার্কেটের। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? শুধুমাত্র ব্যাংক না, যেই সকল কর্মসংস্থান টাকার লেনদেন করে,
কিংবা কারেন্সি লেনদেন করে, এক্সচেঞ্জ করে, এমন সকল কর্মক্ষেত্রই কিন্তু ওই স্পেসিফিক টাইমেই কিন্তু ওপেন হয় এবং ক্লোজ হয়। যেমন লন্ডন সেশনে অথবা ইউরোপে বাংলাদেশ টাইম দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেট ওপেন থাকে অথবা ওদের কর্মসংস্থান ওপেন থাকে। এজন্য এই টাইম পিরিয়ডে ইউরোপের লিকুইডিটি আমরা দেখতে পারি। এর মানে ইউরো যে কারেন্সি পেয়ার্স গুলো আছে, যেমন ইউরো ইউএসডি হতে পারে, ইউরো জেবিপি হইতে পারে, কিংবা ইউরো আইএনআর হইতে পারে, যেই কারেন্সি পেয়ারে আপনি দেখেন না কেন যেখানে ইউরো আছে ওই পেয়ার গুলো অ্যাক্টিভ হয়ে যায়, কারণ তারা লেনদেন শুরু করে। এই যে 4টা মেজর সেশন আছে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এশিয়ান সেশন, ইউরোপিয়ান সেশন এবং আমেরিকান সেশন। এশিয়া সেশনের ভিতরে কিন্তু 2টা সেশনকে মার্জ করা হয়েছে, একটা হচ্ছে টোকিও সেশন আর একটা হচ্ছে সিডনি সেশন। এই দুটোকে মার্জ করেই কিন্তু এশিয়া সেশন বানানো হয়েছে। এবার আসেন, আমি যে বলছিলাম এক একটা মার্কেটে এক এক রকমের লিকুইডিটি আসে, এবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? যখন ইউরোপিয়ান সেশন চলতেছে তখন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তারা অ্যাক্টিভ হয়েছে। এর ফলে কি হচ্ছে, ইউরো জিবিপি এগুলো অ্যাক্টিভ হচ্ছে, এগুলোতে বেশি ট্রেড হচ্ছে। কেন ট্রেড হচ্ছে? বিকজ আপনি বাঙালি, আপনি যখন এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে ট্রেড করবেন তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি কোনটা থাকবে? আপনার কারেন্সি, তাই না? তো যেহেতু আমরা বাঙালি, আমাদের কারেন্সি মেজর কারেন্সি না, দ্যাটস ওয়াই ডলারে ট্রেড করি, তাই না? অথবা গোল্ডে ট্রেড করি, আমরা মিন্স কোম্পানি। এবার আসেন, যখন সিডনি সেশন ওপেন হচ্ছে তখন কি এইউডি, এনজিডি, জেপিওয়াই এগুলো অ্যাক্টিভ হচ্ছে। কারণ কি? কারণ এইগুলো হচ্ছে এই এরিয়ার মেজর কারেন্সি। আদার্স কারেন্সিও অ্যাক্টিভ হচ্ছে, বাট ওগুলো কিন্তু মেজর কারেন্সি না, তারা কিন্তু নিজেরা অত বেশি ট্রানজেকশন করে না। আর আপনারা কিন্তু এই ক্লাসে পড়ছিলাম যে মেজর কারেন্সি পেয়ার্স, মাইনর কারেন্সি পেয়ার্স, এক্সোটিক কারেন্সি পেয়ার্স, বিকজ অফ কোনটাতে কেমন লিকুইডিটি আছে, কোনটাতে কত বায়ার সেলার আছে এর উপরে ডিপেন্ড করে। তো যেহেতু এইউডি, এনজেডি, জেপিওয়াই এগুলো মেজর কারেন্সি, দ্যাটস ওয়াই এগুলোতে কিন্তু একটু বেশি লিকুইডিটি আসে। আর অবশ্যই এই কারেন্সি পেয়ারের সাথে একটা মেজর কারেন্সি অ্যাড করবেন। ফর এক্সাম্পল জেপিওয়াই এর সাথে ইউএসডি অথবা ইউরো, এগুলো যখন আপনি মার্জ করতেছেন তখনই কিন্তু এটা একটা মেজর কারেন্সি হচ্ছে। আর ওই মেজর কারেন্সি পেয়ারসেই কিন্তু হাই লিকুইডিটি কিংবা হাই ভলাটিলিটি আমরা দেখতে পারি। ভলাটিলিটি মিন্স আপ অ্যান্ড ডাউন, মার্কেট একটা ডাইরেকশনে যাওয়া। তো আপনি যখন 3টা থেকে 12টা পর্যন্ত বাংলাদেশ টাইম, এই টাইমে যখন ট্রেড করবেন তখন অবশ্যই আপনি এই সকল মেজর কারেন্সি পেয়ারেই ট্রেড করবেন যেখানে এইউডি, এনজেডি, জেপিওয়াই আছে, তাই না? কারণ এই টাইম ফ্রেমে এই মার্কেটগুলো অনেক বেশি অ্যাক্টিভ। যদি পসিবল হয় এই চার্টটা একটু স্ক্রিনশট অথবা লিখে নিতে পারেন, কোন সেশনে কোন কারেন্সি অ্যাক্টিভ হয় এবং তার বেসিসে আপনি কোন কারেন্সি পেয়ারসে ট্রেড করতে পারবেন। যদি পসিবল হয় একটু লিখে নিন। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম সেশন সম্পর্কে, কোন সেশনে কোন কারেন্সি অ্যাক্টিভ হয়, সেশন বলতে আমরা কি বুঝি। আশা করি আপনাদের একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। এটা কিন্তু 5th ক্লাস শেষ, আর এরই মাধ্যমে কিন্তু পরিচয় পর্ব শেষ। এর পরবর্তীতে আমরা আরেকটু অ্যাডভান্স কিছু শিখবো, কিভাবে MT4 ইউজ করতে হয়, কিভাবে ট্রেডিং টার্মিনাল ইউজ করতে হয়, কিভাবে ব্রোকার চুজ করতে হয়, আরো অনেক কিছু শিখবো। তারপরেই কিন্তু আমরা ফাইনালি শিখবো কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়। তো আস্তে আস্তে কিন্তু আমাদের এই বেসিক কোর্সটা আরো অ্যাডভান্সের দিকে শিফট হবে। আর আমি চেষ্টা করতেছি একটু ফাস্ট ভিডিও দেওয়ার, তার জন্য কিন্তু অলরেডি আমি এডিটর হায়ারও করছি। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।